নমস্কার বন্ধুরা। সম্প্রতি দুটি খবর সামনে এসেছে। প্রথমটিতে চীন ভারতকে অনুরোধ করছে আমেরিকার সাথে ট্যারিফ বা শুল্ক যুদ্ধে ভারত যেন চীনের সাথ দেয়। অন্য খবরটি সম্প্রতি লেক্স ফ্রিডম্যানের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পডকাস্টে মোদীজির প্রতিটি বক্তব্যকে চীনের সমর্থন নিয়ে, যেখানে মোদীজি পাকিস্তানকে বিশ্বাসঘাতক আর সন্ত্রাসের আঁতুড়ঘর অব্দি বলেছে। কিন্তু হঠাৎ চীনের এই পরিবর্তন কেন? আসলে ভারতের মোক্ষম চালে ঘুম উড়ে গিয়েছে চীনের। ভারতের প্রতিবেশী দেশগুলোকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার যে ষড়যন্ত্র চীন করেছিল, সেই ষড়যন্ত্রের জালে চীন এবার নিজেই জড়িয়ে গিয়েছে। আর এমন পরিস্থিতিতে পড়েছে, সেখান থেকে উদ্ধার পেতে ভারতেরই সাহায্য চাইছে চীন। কিন্তু কিভাবে এমন হলো, সব বলবো এই ভিডিওতে। শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখুন। একটা সময় ছিল যখন ভারত পাকিস্তানকে সবচেয়ে বড় থ্রেট মনে করত। সেটা ছিল 1980-90-এর দশক। সময় গিয়েছে, পরিস্থিতি অনেক বদলেছে আন্তর্জাতিক সমীকরণ। আজ ভারত অর্থনৈতিকভাবে, সামরিকভাবে আর আন্তর্জাতিক স্তরে নিজের প্রভাব এতটা বৃদ্ধি করেছে, ভারত আজ আর পাকিস্তানকে থ্রেটই মনে করে না। পাকিস্তানকে সব দিক থেকে সামলে নেওয়ার জন্য ভারত পুরোপুরিভাবে তৈরি। কিন্তু আজ ভারতের একমাত্র মাথা ব্যথার কারণ যদি কোনো দেশ হয়ে থাকে, সেটা হলো চীন। বাণিজ্যিক, আর্থিক, সামরিক, এমনকি ভারতের প্রতিবেশী দেশগুলোর উপর নিয়ন্ত্রণ, সব দিক থেকে ভারতকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে দাঁড় করিয়েছে চীন। ভারতের অগ্রগতির সামনে বহিরাগত সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে চীন। গত 2 দশকে পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল, মালদ্বীপের মতো ভারতের প্রতিবেশী দেশগুলোতে চীন তার প্রভাব খাটিয়ে এবং ঋণের জালে জড়িয়ে বা ভারতপন্থী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ভারত বিরোধী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। ওইসব দেশে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে নিজের বাণিজ্যিক আর সামরিক প্রভাব বৃদ্ধি করতে। চীন এখন বিশ্বের সবচেয়ে বড় পণ্য উৎপাদনকারী দেশ। বিভিন্ন দেশে সস্তায় পণ্য রপ্তানি করার জন্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়েছে সারা বিশ্বকে স্থলপথ আর জলপথে যুক্ত করার জন্য। চীন আয়তনে পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ হলেও চীনের সমুদ্র উপকূল বন্দর কিন্তু পুরোটাই চীনের পূর্বে। সমুদ্র বন্দর হয়ে জলপথে বাণিজ্য করতে চীনের ভরসা এই পূর্ব উপকূলের বন্দরগুলি। এই সব বন্দর হয়ে ইউরোপ, আফ্রিকা ও আরব দেশগুলো থেকে পণ্য পরিবহনে আমদানি রপ্তানি খরচ যেমন বেশি, সময়ও লাগে বেশি। চীন বর্তমানে এই স্টেট অফ মালাক্কার পথে তার বাণিজ্য করে। আপৎকালীন পরিস্থিতিতে বা যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ভারত তা যে কোনো সময় বন্ধ করে দিতে পারে, যার ফলে মহা সংকটে পড়বে চীন। এই কারণেই বিকল্প রুট বানিয়ে ব্যবসা করার পরিকল্পনা করেছিল চীন। এর মধ্যে একটি হলো চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি। এই প্রকল্প করতে চীন পাকিস্তানে $60 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। এটি ভারতের পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে পাকিস্তান হয়ে পাকিস্তানের বালুচিস্তানের গদর বন্দরের সাথে চীনের মূল ভূখণ্ডকে যুক্ত করে। এই প্রজেক্টের মধ্যে রয়েছে উন্নত আধুনিক সড়কপথ, রেল যোগাযোগ ব্যবস্থা, ব্রিজ ও টানেলের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প। ভারতের বহু আপত্তি সত্ত্বেও এই প্রকল্প বন্ধ করেনি চীন। ঠিক একই চুক্তি রয়েছে ভারতের পূর্বের প্রতিবেশী মায়ানমারের সাথে। মায়ানমারে রয়েছে দ্য চায়না মায়ানমার ইকোনমিক করিডোর বা সিএমইসি, যা চীনের মূল ভূখণ্ডের সাথে মায়ানমারের ইয়াঙ্গুন ও কিয়াওকফিউ বন্দরের সাথে যুক্ত করে। এই কিয়াওকফিউ নামটা আপনারা মনে রাখবেন। এই প্রকল্পে চীন মায়ানমারে প্রায় $25 বিলিয়ন বেশি বিনিয়োগ করে রেখেছে। এছাড়াও শ্রীলঙ্কাকে ঋণের ফাঁদে ফেলে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর হাতিয়ে নিয়েছে চীন। নেপালে ভারত বিরোধী চীনপন্থী সরকার বসিয়ে ভারতের সাথে নেপালের সম্পর্ক খারাপ হওয়ার পিছনেও ছিল চীনের ষড়যন্ত্র। চীন এই একই কাজ করেছে মালদ্বীপে। চীনের ঋণের ফাঁদে পড়ে আজ মালদ্বীপে শুরু হয়েছে ইকোনমিক ক্রাইসিস। আগামী 1 বছরের মধ্যে চীনকে $1 বিলিয়ন ঋণ শোধ করতে হবে মালদ্বীপকে, নয়তো মালদ্বীপের বেশ কিছু দ্বীপের দখল নিয়ে নিতে পারে চীন। পরিস্থিতি বেগতিক দেখে মালদ্বীপে ভারত বিরোধী ইন্ডিয়া আউট ক্যাম্পেনের মুখ মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু আজ ভারতের শরণাপন্ন হয়েছে। এই ভিডিওতে আমি ভারত মালদ্বীপ সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরেই ভারতের এই সব প্রতিবেশী দেশগুলোতে এমন কিছু পরিবর্তন হয়ে চলেছে, যেখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, চীন খুব বড়সড় অস্বস্তিতে পড়েছে। আমি এখানে পরপর বেশ কয়েকটা ঘটনার কথা বলবো, তা দেখলে আপনারা সহজেই অনুমান করতে পারবেন। প্রথমে পাকিস্তানের বালুচিস্তানে পাকিস্তান সেনা ও চীনের নাগরিকদের ওপর ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে বালোচ লিবারেশন আর্মির স্বাধীনতাকামী যোদ্ধারা। অতি সম্প্রতি পাকিস্তানের জাফর এক্সপ্রেসে হামলা করে পাকিস্তানের 200-র বেশি সেনাকর্মীর হত্যার পরে বালোচ যোদ্ধাদের হুমকির ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওতে বালোচ যোদ্ধাদের হুমকি শুধু পাকিস্তানের প্রতিই ছিল না, সেই একই হুমকি ছিল চীনের প্রতিও। চীনের সিপিইসি প্রকল্প বন্ধ করার হুমকিও দিচ্ছে তারা। Motive of our attack was very clear. It was a simple and clear message to China and Pakistan to withdraw immediately from Balochistan.
This warning to China and Pakistan was also given by our leader. যা শুনে গলা শুকিয়ে গিয়েছে চীনের। বাধ্য হয়ে প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের পাশে দাঁড়ালেও সুর নরম হয়ে গিয়েছে চীনের। আর পাকিস্তানের মন্ত্রী তো পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকারই করে নিয়েছে বালুচিস্তান আর পাকিস্তানের নিয়ন্ত্রণে নেই। इस वक्त बलूचिस्तान के 5 से 7 अजला इस पोजीशन में हैं कि अगर वो आजादी का ऐलान कर दें अगले दिन अक़वाम मुत्तहिदा में उनकी दरखास्त। सूबा खैबर पख्तूनख्वा के जनूबी अजला इस वक्त वहां कोई हुकूमत नहीं। আশঙ্কা অনুযায়ী বালুচিস্তান যদি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাতে পাকিস্তানের থেকেও বেশি ক্ষতি হবে চীনের, যা দেখে অলরেডি মুচকি হাসছে ভারত। এবার মায়ানমারের খবর দেখুন। মায়ানমারে চীন সমর্থিত জুন্টা আর্মির হাত থেকে মায়ানমারের নিয়ন্ত্রণ প্রায় বেরিয়ে যাওয়ার পরিস্থিতি এখন মায়ানমারে। আর আরাকান আর্মি চীনের প্রজেক্টগুলোকে যেমন সমুদ্র বন্দর আর ইকোনমিক জোনগুলোকে ধ্বংস করছে। চায়না মায়ানমার ইকোনমিক করিডোর বা সিএমইসির প্রজেক্টের অধীনে তৈরি হওয়া চীনের নৌ সেনাবাহিনীর ঘাঁটি কিয়াওকফি বন্দর পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আরাকান আর্মি। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুত মায়ানমারও বেরিয়ে যাবে চীনের হাত থেকে। এবার নেপালের খবর দেখুন। নেপালে এখন গণ আন্দোলন শুরু হয়েছে নেপালে চীন সমর্থিত সরকারের পরিবর্তন ঘটিয়ে হিন্দুত্ববাদী রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। নেপালের সেনাও জনগণের সেই দাবিকে সমর্থন জানিয়েছে। নেপালে হিন্দুত্ববাদী রাজতন্ত্র ক্ষমতায় আসলে তা আর চীনের নিয়ন্ত্রণে থাকবে না। আর সর্বোপরি আমেরিকার এই খবর দেখুন। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল তারিফের ধাক্কা এড়াতে আগ বাড়িয়ে ভারতের হাত ধরেই কাজ করতে চাইছে চীন। অর্থাৎ যে চীনের প্রতিটি পদক্ষেপ ভারতের বিরুদ্ধে হয় সেই চীন এখন ভারতের হাত ধরতে চাইছে। একে একে 2 আর 2 2 4 করলে ভারতের প্রতিবেশী দেশগুলিতে চীনের প্রভাবকে একটা বড়সড় চ্যালেঞ্জ দেওয়া সম্ভব হয়েছে ভারতের পক্ষে। এতে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছে চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আর একচ্ছত্র ব্যবসা করার স্বপ্ন। একসাথে এতগুলো ফ্রন্টে চীনকে ধরাশায়ী হতে এর আগে কখনো দেখা যায়নি। এসব থেকে একটা কথা পরিষ্কার, আগামীতে ভারত তার প্রতিবেশী দেশগুলোতে যথেষ্ট প্রভাব বিস্তার করতে চলেছে। চীনের আগ্রাসনকে আটকাতে ভারতের এই প্রভাব কতটা কার্যকরী হবে সেই কথা তো সময়ই বলবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।